ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালার জীর্ণ ফাটলের ফাঁক দিয়ে। দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে। রুমনা, এই রুমনা, এই ঝুমনা, মা তোরা কোথায় গেলি রে? দরজাটা খোল। রাত তখন কটা হবে, বড় জোর 2 কি 2:30। চারিদিক থেকে তখনও ঝোড়ো বাতাসের সনসন শব্দ ভেসে আসছে। রুমনার ঘুমটা ভেঙে গেল একটা কণ্ঠস্বর শুনে। মনে হলো যেন কেউ ডাকছে তাদের নাম ধরে। মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে, আবার কানে গেল সেই ডাকটা। কই রে মা, তোরা কই? দরজাটা খোল সোনা আমার। খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে, ভিজে গেছি, তাড়াতাড়ি খোল রে। আবার সেই কম্পিত করুণ কণ্ঠস্বর ভেসে এলো রুমনার কানে। ধরফড়িয়ে উঠে বসল সে। ঘরটা বেশ অন্ধকার হয়ে উঠেছে। হ্যারিকেনের আলোটাও একেবারে নিভু নিভু। দরজার দিকটা থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর দরজা ধাক্কা দেবার একটা হালকা টকটক শব্দ। আবার কান পাতল রুমনা। মা, দরজাটা খোল মা। দেখ আমি এসে গেছি, তোদের মা। খোল দেখি। না, এই যে সত্যি মায়ের ডাক। মা এসেছে তার মানে। তারপর বিস্ময় আর আনন্দের ছাপ খেলে যায় তার চোখে মুখে। বোন তখনও ঘুমে অচেতন। খাট থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খোলে রুমনা। আর খুলতেই সামনে দেখে তার মা দাঁড়িয়ে আছে। অন্ধকারে পুরোটা স্পষ্ট না, তবে বাইরে থেকে ভেসে আসা বিদ্যুতের ঝলকে অস্পষ্ট হলেও সে বুঝতে পারে তার মাই তার সামনে দাঁড়িয়ে আছে। আনন্দে সে বলে ওঠে, মা তুমি এত রাতে? হ্যাঁ রে রুমনা, আমি। তোদেরকে একা রেখে আমি কি আর থাকতে পারি? তাই তো ছুটে এলাম তোদের কাছে। মাকে কাছে পেয়ে সে জলদি জড়িয়ে ধরে। অবুঝ বাচ্চার মন দীর্ঘক্ষণ পর মায়ের কোল পেলে কি আর ছেড়ে থাকতে পারে? এই বোন, দেখ দেখ। এই ছাড়, দেখছিস না আমি তো ভিজে গেছি। বোনকে ডাকতে যাবে মা এসেছে বলার জন্য, কিন্তু জড়িয়ে ধরা মাত্রই তৎক্ষণাৎ কমলা তাকে দ্রুত ছাড়িয়ে দেয়। রুমনা চমকে ওঠে একটু। জলে ভিজে সপ সপ করছে তার মায়ের সমগ্র পরিধান। রুমনা বলল, ভুল হয়ে গেছে মা। না না না, আসলে থাক, হয়েছে নাও। সব বুঝি আমি রুমনা। এই বাদলায় ঠান্ডা লাগলে বিপদ হবে তোরে মা। কবে বুঝবি বল দেখি। চ ভেতরে চ। মায়ের কণ্ঠে আবার সেই স্নেহময়ী মমতা ফুটে ওঠে। সত্যি তো, এমন ঝড় বাদলে মাকে বাইরে দাঁড়িয়ে রাখাটা উচিত হয়নি তার। দোরটা বন্ধ করে ভেতরে ঢোক দেখি, জল বাড়ছে তো। হ্যাঁ মা, চলো। পাছে জল পড়ে ভেতরের ঘরটা কাদা কাদা হয়, তাই কমলা দেবী ভিজে কাপড় বদলাতে রান্নাঘরে চলে যান। রুমনা মাকে জিজ্ঞেস করে, মা, হ্যারিকেনের আলো তো ফুরিয়ে এসেছে, কেরোসিনটা পাল্টে জ্বালিয়ে দেব? না মা, থাক। এত রাতে আর করতে হবে না, সেই তো ঘুমাবো। আলো দিয়ে হবেটা কি? ঠিক আছে মা। তোরা খেয়েছিস তো? হ্যাঁ মা। যা শুয়ে পড়, আমিও আসছি। 2টি চিড়েমুড়ি দেব, খাবে? না রে, ওতে হবে না। তোরা শুয়ে পড় দেখি, খিদে পেলে আমি খেয়ে নেবক্ষণ। ভেতর থেকে কাপড় পাল্টাতে পাল্টাতে উত্তর দেয় কমলা দেবী। রুমনা আর কথা না বাড়িয়ে তক্তা পোষে গিয়ে শুয়ে পড়ে। বোন তখনও ঘুমোচ্ছে। সে বোনকে আস্তে আস্তে ডাকে, এই ঝুমনা, ঝুমনা, মা এসেছে জানিস? ঘুম চোখে ঝুমনা ঘুম জড়ানো গলায় উত্তর দেয়, মা কই দিদি? এই তো মা, আমি এসে গেছি। মা। কমলা দেবী এসে তক্তায় শোয়। ঝুমনা ঘুম জড়ানো কণ্ঠে মাকে জড়িয়ে ধরে, তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, নে
ঘুমিয়ে